আর এর মান কত আসছে একটা আমাকে বলো তো, রুট ওভার পি স্কোয়ার, তাই না? এগুলোই তো, রুট ওভার পি স্কোয়ার 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 পি কিউ 10 ইন্টু 20 ইন্টু কস কত ডিগ্রি 60, কস 60 মানে কত হাফ, হাফের 2 আর এই 2 কাটা, তাহলে এখানে কত থাকলো 100, এখানে কত থাকবে 400 প্লাস এখানে 200, 200 100 300 আর 400 700, তাহলে এটা হবে 700 700 মানে 7 ইন্টু 100 মানে 10√7, 10√7 হচ্ছে আমার লব্ধির মান, এই হচ্ছে আমার লব্ধি। লব্ধির কোণ আমরা কার সাথে ধরবো, এটার সাথে ধরছি, তাহলে এটা আমার পি। সূত্র এখন আশা করি মুখস্থ আছে সবার, tan থিটা সমান কিউ সাইন আলফা, কিউ কে তখন এটা যদি পি হয় এটা হচ্ছে কিউ, তাহলে কিউ সাইন আলফা মানে 20 সাইন 60 ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা মানে 10 প্লাস 10 20 কস 60, এই যে তাহলে সাইন 60 মানে কত √3/2, √3/2 এর 2 এটাকে কাটলেও হবে 10 √3 আর নিচে কি 10 প্লাস cos 60 মানে হাফ, হাফ ইন্টু 20 মানে 10, এখানে 10 10 20, এখানে আছে 10 10 √3/20, তাহলে কি হবে √3/2, তাই কি না? √3/2 আসছে আনসার। ওকে, tan ইনভার্স √3/2 করলে আনসার চলে আসবে। তাহলে থিটা সমান কত আসবে আমাদের tan ইনভার্স √3/2, কার সাথে কোন সেটা কিন্তু তোমার মেনশন করতে হবে। তুমি বলবা যে লব্ধির মান হচ্ছে 10√7 বা 10√7 নিউটন, যেহেতু আমি নিউটন দিয়ে বলছি, এবং সে পি ভেক্টরের সাথে বা 10 নিউটনের সাথে tan ইনভার্স √3/2, যেটাই আনসার আসে তোমার ক্যালকুলেটর থেকে সেটা হিসাব করে বসাই দিবা।